বিয়ে না করলে জানতে পারতাম না গো, বিয়ের যৌতুকের জিনিস সব আমার না, সব আমার শাশুড়ির। বুঝছো লাই? এবার বলছি তোমাদের। বিয়ের দিন, বউ ভাতের দিন, সব অনেক যৌতুক পেয়েছি, অনেক টাকা হ্যান্ড ক্যাশ পেয়েছি। তো আমার শাশুড়ি মা বলছে, কেন বউ ক্যাশ টাকাগুলো আমারে দাও না। তো কেন মা? খোকা যদি নিয়ে নেয় তাহলে কী হবে? তা বলছি ঠিকই তো, যদি নিয়ে নেয় বন্ধু বান্ধবের সাথে উড়াই ফেলে, ঠিক আছে শাশুড়ি মা দিয়ে দিয়ে দিলাম, যৌতুকের জিনিস তো আছেই। এবার কিছুদিন কাটার পর আমি বলছি, মা টাকাগুলো কিসের টাকা? কেন মা যৌতুকের টাকাগুলো আর জিনিসগুলো? আমি তো চক্ষু দেখলাম না, কিসের যৌতুকের টাকা, কিসের যৌতুকের জিনিস? আমি বলছি কেন মা আমার বিয়ের? তখন বলছে কি, তুমি কি বিয়ের টাকা খরচ দিয়েছো? আমি বলছি না। তুমি কি বিয়ের সব কিছু দায় ভার নিয়েছো? না। তাহলে তোমার কেমনে হলো? কেন মা, বিয়ে তো আমার, সবাই তো যৌতুক আমাকে দিয়েছে, তার জিনিসগুলো আমার না? বলছে না। কেন? বলছে বিয়ের খরচ দিয়েছি আমি, বিয়ে করাইছি আমি, সমস্ত কিছু আমি, তাহলে হলো কেমন করে? আচ্ছা ঠিকই তো, হতেও পারে, বলা যায় না, কারণ কিছু তো আমি দেইনি, ওই জন্য জিনিসও আমার না। তো তারপর কি হলো, কিছুদিন পর আমার ননদের বিয়ে হলো। তখন আমার শাশুড়িমা ফোন করে বলছে, মা জিনিসগুলো ভালো করে রাখিস, যৌতুকের টাকা, যৌতুকের জিনিস, সোনা দানা। তখন আমি বলছি, কেন মা জিনিসগুলো আপনার মেয়ের হবে কেন? তখন বলছি কেন হবে না, ওর বিয়ের জিনিস ওর হবে না, কেন হবে না? তা বলছি কি, আপনি টাকা দিয়েছিলেন মেয়ের বিয়ের সময়? না। আপনার মেয়ে দিয়েছিল? না। তাহলে কেমনে হলো? সব তো ওর শাশুড়ির, ওর শাশুড়ি তো দিয়েছে, ওর শাশুড়ির যৌতুকের টাকা আর ক্যাশ টাকা ওর শাশুড়ি হবে, জিনিসপত্র। বলছে কেন? ও যদি না পায় তাহলে আমিও। বুঝতে পারলাম না শাশুড়ি মা। বলছে না, বলছে যৌতুকের টাকা তো ওর শাশুড়ির পাওয়ার উপায়। বলে কেমনে? ওর শাশুড়ি টাকা দিয়েছে বিয়ের খরচ টরচ, ওই জন্য ওর শাশুড়ির পাবে। বলছে কেন পাবে? তাহলে ও যদি না পায় তাহলে আমি কেমনে পারলাম না মা? তখন শাশুড়ির মাথায় খেল খেলেছে, এখানে তো আর কিছু বলা যাইবে না। তাহলে বুঝলে, বিয়ে না করলে কিছুই জানা যেত না।